যারা প্রকৃত যোদ্ধা আছেন আমাদের কিছু সংখ্যা আপনারা ইতিমধ্যে জানছেন যে 15,000 বা 16,000 হয়েছে, কিন্তু 22 থেকে 23,000 একটা লিমিট আছে। অনেক সংখ্যক যারা মেডিকেলে ছিলেন, ট্রিটমেন্ট অবস্থায় ছিলেন, লং টাইম বড় ধরনের ইনজুরি ছিলেন, বা অনেকে যারা প্রত্যন্ত অঞ্চলে আহত হওয়ার পরে চলে গেছেন, এরা অনেকে এমএস করতে পারে নাই। খবরটা মেসেজগুলো সঠিকভাবে না জানার কারণে তাদের কি অ্যাপ্লিকেশান করতে দেরি হয়েছে। সেই অ্যাপ্লিকেশানটা আমাদের কিন্তু এমএসতে বন্ধ হয়ে যায় ফেব্রুয়ারি 18 তারিখে। যার কারণে কি যারা অ্যাপ্লিকেশান আগে করেছে এটা যাচাই বাছাই করে এমএস করা যায় নাই। অনেকে দেখা গেছে 15 ফেব্রুয়ারি জমা দিছে, 17 জমা দিচ্ছে, কিন্তু এগুলো তো করা যায়নি, জানুয়ারি দিচ্ছে। এগুলো ভেরিফাই করতে অনেক ক্রিটিক্যাল একটা প্রসেস আছে। আপনি যে ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন কিনা 5 আগস্টের আগে, সবই তো আওয়ামী লীগ ছিল। আমাদের যারা কেমন মারপিট খাইছে না, তারাও কিন্তু অ্যাপ্লাই করছে বাঁচার জন্য। তাহলে এইটার জন্য একটা ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল, সেগুলো ভেরিফাই করে জমা দিতে আমাদের কি একটু সময় লেন্দি লাগছে ভেরিফাই করতে। যার কারণে যারা ট্রিটমেন্টে ছিলেন অনেক ইনফরমেশন জানতেন না, তারা পরবর্তী অ্যাপ্লাই করছে। এই এমএসগুলো একের পর এক ডেট দিচ্ছিল, সেগুলো আমাদের কি কবে প্রকাশ করবে এই আস্থা নিয়ে তাদেরকে জানার জন্য বলছিলাম। তারা বিভিন্ন সময় আমাকে বলতো যে 15 তারিখ বা বিভিন্ন ডেট দিছে। সেই ডেটগুলো যখন আমি আহত থেকে দেওয়ার পরে তারা এক সময় অম্পেট হারাই ফেলছে যে আসলে হয়তো বা মুকুল ভাই বা ওনারা কিন্তু দিয়ে দিতেছে, কিন্তু আমি তো সেটা জানতাম, সেটাই বলছিলাম। কিন্তু ফাইনালি এনাদের নিয়ে জানার উদ্দেশ্য ছিল। পরে আমরা এদেরকে নিয়ে আসা উপদেষ্টাদের সঙ্গে মিটিংয়ে বসছিলাম, তারা আমাদেরকে কনফার্ম করেছে যে ইনশাল্লাহ আমাদের সকল কাজ যাদের ভেরিফাই আমরা করে জমা দিয়ে দিছি। 64 জেলা থেকে অলরেডি ভেরিফাই হয়ে কিছু আসছে। কিছু কিছু জেলার মধ্যে রংপুর জেলার ডিসি সাহেব সিরিয়াসলি কোনো কারণে অনেক জেলার ডিসি সাহেব এই 36 জুলাই নিয়ে অনেক বিঘার আছে। আপনারা অনেকেই জানেন 5 আগস্টের আগে সবাই কিন্তু এই ভালো মন মানুষের সাথে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, দেশপ্রেমিক ছিল না। তারা কি হয়েছে এই জেলার ওই জেলায় গেছে, ওই জেলার এই জেলায় গেছে। এরা কিন্তু কোনো না কোনো ফ্যাসিবাদের মধ্যে দালালের মধ্যে রয়ে গেছে। আগে হিন্দিতে কথা বলতো, এখন বাংলা কথা শিখছে, কথা বুঝতে পারছেন, আবার দালালি শুরু করে দিছে। তো যার কারণে তারা কিন্তু 36 জুলাই অনেকের বিঘার আছে, অ্যালার্জি আছে। সেই সকল জেলা থেকে এখনো কাগজপত্র সে জমা হয় নাই, সেগুলো ভেরিফাই হয় নাই। যার কারণে ওই কাগজপত্র জমা হলে আমরা আগে এরপর আর এমএস করবো না, যেহেতু সময় লস হয়ে গেছে। আমরা এগুলো ভেরিফাই হয়ে গেছে, এগুলো গেজেট করে তারপরে একবার গেজেট প্রকাশ হবে। এটার জন্য ক্যাটাগরি দরকার, এ বি সি ক্যাটাগরি। আপনারা হয়তো জানছেন যে আমাদের আহতদের ক্যাটাগরি অনুযায়ী, শ্রেণী অনুযায়ী আমাদের ক্যাটাগরি করা হয়েছে, আপনি ইতিমধ্যে জানেন। সেটা এ বি সি এভাবে ক্যাটাগরি করে জমা দেওয়া হলে আমরা একবারে গেজেট প্রকাশ হবে ইনশাল্লাহ। এই জন্য আস্তে আস্তে করছে তারা, যে হয়তো 1 মাসের মধ্যে সময় লাগবে ইনশাল্লাহ। আপনারা যার অবস্থান চলবে আমরা 1 মাসের মধ্যে হয়তো দিবে। এটাই আস্তে আস্তে আমরা নিয়ে এসছি আর কি। ধন্যবাদ। আমার পরিচয় আমি মোহাম্মদ মোস্তফা কামাল মুকুল। আশুলিয়া ট্র্যাজেডি যে ঘটেছে আপনারা জানেন, সেখানে নেতৃত্ব দিয়েছি আমি একজন জুলাই যোদ্ধা। আশুলিয়া ট্র্যাজেডিতে নেতৃত্ব দিয়েছি আমি ভয়েস অফ জুলাই নিয়ে কাজ করি, আহত শহীদদেরকে নিয়ে। এমএসটা বন্ধ হয়েছে এই ফেব্রুয়ারি মাসের 12 তারিখে, কিন্তু 18 তারিখে বন্ধ হয়েছে ফেব্রুয়ারিতে। কিন্তু কাগজপত্র জেলে দিলে ওগুলো তো এমএস চেক করতে হয় ভাই, অনেক তথ্য চেক করে সে ছাত্রের পক্ষে না বিপক্ষে। যার কারণে অনেক সময় লাগে। যেগুলো আগেও দিছে হয়তো অনেকে দেখা যাচ্ছে জানুয়ারি লাস্ট টাইমে দিছে, কিন্তু এগুলো তথ্য ভেরিফাই করতে করতে কি ওই সময়টা পাওয়া যায় না। লং টাইম বন্ধ থাকার কারণে এই সমস্যা রয়েছে। ধন্যবাদ। জি জি অবশ্যই আগে ঘোষণা দিয়েছি, এবং প্রশাসন থেকে লং টাইম 15 দিন আগে থেকে তাদের সাথে কথা হয়েছে। আমাদের